তো নেদারল্যান্ডের আলমেরি শহরে কয়েকদিন যাবৎ কিছু ভয়ানক ঘটনা ঘটে চলেছে, যেখানে কিনা একজন সাইকো যে কিনা ছিল একজন মানুষরূপী শয়তান, আর তার কাজই ছিল নিরীহ মানুষদের টার্গেট করে হত্যা করা। তাও আবার যেমন তেমন হত্যা নয়, এ যেন এক কঠিন যন্ত্রণাদায়ক রহস্যময়ী হত্যা। তো কেন ওই লোকটা এমন হত্যাকাণ্ড চালায়, তাও আবার শহরের সাধারণ কিছু মানুষদের উপরে, সেটা জানতে পুরো এক্সপ্লেইনটি তোমাকে দেখতে হবে। হ্যালো, তোমরা দেখছো সিফাই স্টোরি। তো গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় একটা অল্প বয়সী ছেলে তার বাইসাইকেল নিয়ে রাস্তা ছেড়ে বড় একটা চাষাবাদী জমি দিয়ে দৌড়ে দৌড়ে কোথায় যেন যাচ্ছে, এবং তার চোখ মুখে ছিল ভয়ের ছাপ। আর ঠিক তখনই আমাদের এই গল্পের ডেভিল সেই মানুষরূপী শয়তানটাকে দেখানো হয়। তো লোকটা একটা ভ্যান গাড়ি নিয়ে রাস্তা ধরে আসছিল, ছেলেটার পেছনে পেছনে সেই লোকটা আসছিল। তো সবার আগে তোমাদের এই রহস্যময়ী লোকটার সাথে পরিচয় করিয়ে দেই। লোকটার নাম ছিল এডি, আর তার শারীরিক গঠন ছিল পুরো দানবীয়। সে লম্বায় ছিল পুরো 7 ফিট। তো এডি দূর থেকে রাস্তায় দাঁড়িয়ে বলছে যে তুমি তোমার ফোনটা নিয়ে যেতে পারো, আর সে এটাও বলছিল যে এখনো সময় আছে, তুমি আমার কাছে ক্ষমা চাও। এডি নামের সেই লোকটা চাষের জমিতে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বলছিল যে সে সময় ফুরোবার আগে যেন তার কাছে ক্ষমা চায়। কিন্তু এডির কোনো কথা না শুনে ছেলেটা ওখান থেকে বেশ জোরে দৌড়ে দৌড়ে পালাতে থাকে। ছেলেটা দৌড়ে গিয়ে রাস্তায় ওঠে এবং ফুল স্পিডে তার সাইকেলটি চালাতে থাকে, কিন্তু এডি যে কোনোভাবেই তার পেছন ছাড়বে না। সেও তার ভ্যান গাড়িটি নিয়ে ওই ছেলেটার অপোজিট রাস্তা দিয়ে ছেলেটাকে সামনাসামনি ভ্যানের ধাক্কা দিয়ে উড়িয়ে দেয়। ছেলেটা আহত হয়ে মাটিতে তখন গড়াগড়ি করছিল, আর ওদিকে লক্ষ্য করলে দেখা যায় যে এডি ভ্যানের ভেতর থেকে কি যেন একটা বের করছে, আর তার গায়ে পিপি ইনফর্ম পড়ে আছে সে। আর অন্যদিকে ওই ছেলেটা আহত অবস্থায় পালাতে চেষ্টা করে, এতে যদিও কোনো লাভ হয় না, কিন্তু সে তারপরেও বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। ছেলেটা তখন ছোট্ট একটা নদীতে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে, কিন্তু এডি ফসলের পোকা মারার জন্য একটা ভয়ানক রাসায়নিক পদার্থ, যেটা কিনা সে লোকদের মারার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করত। তো এডি যখন ওই ছেলেটার কাছে আসে, তখন ওই ছেলেটা তার হাত পা ধরে ক্ষমা চাইতে থাকে, তাকে যেন এডি ক্ষমা করে দেয় এটা বলে সে চিৎকার করে আর্তনাদ করতে থাকে। কিন্তু এডি তখন বলে যে ক্ষমা চাওয়ার সময় শেষ হয়ে গিয়েছে, তাকে এবার মরতে হবেই। অ্যাডি তখন সেই স্প্রে নলটি ওই ছেলেটার মুখের ভেতরে ঢুকিয়ে দেয়, আর সব গ্যাসগুলো ওই ছেলেটার পেটের ভেতরে ভরে দেয় সে। ঠিক তার 38 সেকেন্ডের মাথায় ওই ছেলেটা মরে পড়ে থাকে ওখানে। কিন্তু এখনো তোমাদের কাছে হয়তো বা অজানা যে কেন ছেলেটাকে মরতে হয়েছে, আর অ্যাডির সাথে এই ছেলেটার কি হিসাব নিকাশ বাকি ছিল, যার কারণে অ্যাডি এরকম নির্মমভাবে তাকে হত্যা করেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি এটিও তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে অ্যাডি এখানেই থেমে থাকে না, আসলে এখান থেকেই এই গল্পটার মূল কাহিনীর সূত্রপাত শুরু হয়। এখানে আমরা দেখতে পাই যে হান্স নামের একজন লোক, যে কিনা তার ছোট্ট ফ্যামিলি নিয়ে এই শহরে বেশ সুখেই বসবাস করছিল, এবং সে আজকে তার বাবা মায়ের কাছে যাবে। শহরের অন্য প্রান্তে তার বাবা মায়েরা তাদের থেকে আলাদা থাকতো, তাদের সাথেই হান্স এবং তার ফ্যামিলি সবাই মিলে দেখা করতে যাবে। এখানে দেখা যায় যে হান্স গাড়ির ভেতরে ওয়েট করছে তার স্ত্রী ডাইনার জন্য, আর তার স্ত্রী অনেক লেট করে ফেলেছে, যার জন্য হান্স একটু রাগারাগিও করেছে তার স্ত্রী ডাইনার উপরে। তো এখানে আমরা হান্সের দুটো মেয়েকেও দেখতে পাই, যার মধ্যে একজনের নাম হলো মেলু, আর ছোট মেয়েটির নাম হলো রুবিনি। এই দুই বোন আজকে অনেক খুশি যে অনেকদিন পরে তারা তাদের দাদা দাদির সাথে দেখা করতে যাবে। অন্যদিকে হান্সের মা মিস ট্রাডি বারবার তাকে ফোন দিয়ে বলছে যে তাদের আসতে কতক্ষণ লাগবে, কিন্তু এতে হান্স অনেকটা বিরক্ত বোধ করছে। তার মন মেজাজ আজকে মোটেও ভালো নেই, যার জন্য মায়ের কথাও তার কাছে শুনতে ভালো লাগছে না। তো হান্স তার মায়ের সাথে কথা বলে না, যার কারণে তার বড় মেয়ে মিলু তার দাদির সাথে কথা বলে যে তাদের ওখানে পৌঁছাতে ঘন্টা দুয়েকের বেশি সময় লাগবে না। মিলু এটাও বলে যে তার ছেলে তার সাথে ইচ্ছে করেই কথা বলেনি। তো এবারে ফাইনালি হান্স তার গাড়িটি স্টার্ট করে দেয়, আর তারা যেহেতু একটু লেট করে বের হয়েছে, তাই হান্স গাড়িটা একটু জোরে ড্রাইভ করছিল, আর গাড়ির পেছনে ভিডিও গেম খেলা নিয়ে মিলু আর রবিনি ঝগড়া লাগিয়ে দেয়, যার কারণে হান্সের মনোযোগ গাড়ি চালানোর দিকে বেশ একটা ফোকাস করতে পারে না। আর ঠিক তখনই অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লাগা থেকে একটুর জন্য বেঁচে যায় তারা, আর এটার কারণে হান্স তার মেয়েদের অনেক বকাবকিও করে। যাই হোক, কিছুক্ষণ পরে
হান্স আবার তার গাড়িটি স্বাভাবিকভাবে চালাতে থাকে। কিন্তু একটা ভ্যান গাড়ি এসে তার সামনে এমন ভাবে ড্রাইভ করছিল যে হান্স যদি এটার পেছনে পড়ে থাকে তাহলে তাদের উক্ত স্থানে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। হান্স অনেক হর্ন দিতে থাকে, কিন্তু তারপরেও তার সামনের গাড়িটা থেকে কোনো রেসপন্স আসে না। কিন্তু হান্স যে কোনো কিছুর বিনিময়ে এই গাড়িটাকে ওভারটেক করতে চায়। আর হান্স যখনই এই গাড়িটাকে পেছনে ফেলতে যাবে ঠিক তখনই গাড়ির জানালা দিয়ে ওই লোকটাকে বলে যে সে পাগল নাকি। কিন্তু হান্স তখন জানতো না যে এই লোকটা আসলে কতটা ভয়ানক। তো হান্সের মুখে এই কথাটা শুনে অ্যাডির মাথাটা পুরো বিগড়ে যায়, আর অ্যাডি হান্সের পেছন পেছন যেতে থাকে। অন্যদিকে হান্স দূরে একটা অয়েল স্টেশনে তার গাড়িটি পার্ক করায়। তারপরে হান্সের স্ত্রী ডাইনা আর তার মেয়েরা চলে যায় একটা শপিং মলে চকলেট কিনতে, আর হান্স ফ্রেশ হওয়ার জন্য সেই শপিং মলের ওয়াশরুমে যায়। কিন্তু হান্সের দুর্ভাগ্যটা এখান থেকেই শুরু হয়। এখানে আমরা দেখতে পাই যে এডি হান্সের পেছন পেছন ভ্যান ড্রাইভ করতে করতে এখানেও এসে পড়ে। তো হান্স যখনই ওয়াশরুম থেকে বাইরে বের হয় তখন সে নোটিশ করে যে সেই লোকটা, মানে যেই লোকটা তাকে হাইওয়ে বসে ওভারটেক করার জন্য সাইড দিচ্ছিল না, সে এখানে তার ফ্যামিলির সাথে কথা বলছে। হান্স তখন অ্যাডিকে দেখে বেশ রেগে যায় আর উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর অনেস্টলি বলতে গেলে হান্স জানতো না যে এই অ্যাডি নামের লোকটা আসলে কতটা ভয়ানক মানুষ। তাকে অবশ্য মানুষ বললে ভুল হবে, সে আসলে ছিল মানুষরূপী একটা শয়তান। তো অ্যাডি তখন হান্সকে খুব সুন্দর ভাষায় বলতে থাকে যে তুমি আমার কাছে ক্ষমা চাও। সে এটাও বলে যে হান্সের হাতে অনেক সময় আছে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য, তাই সে যেন সময় ফুরোবার আগেই অ্যাডির কাছে ক্ষমা চায়। এটাই অ্যাডি হান্সকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হান্স তখন তার সাথে খুব বাজে ব্যবহার করছিল। আর অন্যদিকে হান্সের স্ত্রী ডাইনা তাকে বলে যে শুধু শুধু ঝগড়া না করে হান্স যেন অ্যাডিকে সরি বলে দেয়, ঝগড়াটা এখানেই মিটমাট হয়ে যাবে এতে। কিন্তু হান্সের কথা ছিল একটাই যে হাইওয়েতে বসে অ্যাডির ভুল ছিল, তার জন্য তাকে কেন সরি বলতে হবে। এইসব কথা বলে অ্যাডিকে হান্স একটা ধাক্কা দিয়ে ওখান থেকে তার ফ্যামিলি নিয়ে চলে যায়। কিন্তু অ্যাডি যে হান্সের পিছু কিছুতেই ছাড়ছিল না। এদিকে হান্স স্বাভাবিকভাবে আবার তার কারটি ড্রাইভ করতে থাকে। 2-1 কিলোমিটার যাওয়ার পরেই সে নোটিস করতে পারে যে অ্যাডি তার পেছন পেছন যাচ্ছে। তার মনোযোগ যেন এবার কার ড্রাইভ থেকে উঠে গেছে। তো কিছুক্ষণ পরে হান্স তার স্ত্রী ডাইনার সাথে এই বিষয়টি শেয়ার করে। তার স্ত্রী তখন মোবাইল ফোন হাতে নিয়ে পুলিশকে কল করতে যাবে, ঠিক তখনই হান্স তাকে বাধা দেয় যে পুলিশকে ডাকার কোনো দরকার নেই, সেই নাকি এই বিষয়টা সমাধান করতেই পারবে। হান্স কিছুক্ষণ গাড়িটা চালানোর পরে একটা নির্জন জায়গায় গাড়িটা থামিয়ে দেয়, মানে যেখানে একটু গাড়িটারই কম চলতো এবং মানুষের আনাগোনাও কিছুটা কম ছিল, এমন একটি জায়গায় সে গাড়িটা থামিয়ে দেয়, যেটা কিনা হান্সের জন্য ছিল প্রথম ভুল। তো হান্স এবার লক্ষ্য করে যে সেই লোকটাও তাদের পেছনে গাড়িটা থামিয়ে দেয়। এবারে হান্স তার কাছে খোলাখুলি কথা বলার জন্য চলে যায় যে কেন সে তাদেরকে ফলো করছে। কিন্তু তখন অ্যাডি হান্সকে বলে যে এখনো সময় আছে, আমার কাছে ক্ষমা চাও। কিন্তু একথা শুনে হান্স তাকে পুলিশের ভয় দেখায় যে সে এখন পুলিশকে কল করবে। একথা শোনার পরে অ্যাডি তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়, যার জন্য তাদের ভেতরে একটু হাতাহাতিও হয় বটে। আর এটা দূর থেকে দেখে হান্সের স্ত্রী ডাইনা দৌড়ে চলে আসে এদের লড়াই থামাতে। আর লড়াই করতে করতে হান্সের পুরো প্যান্টটাই খুলে যায়, কিন্তু তারপরেও অ্যাডির কাছ থেকে তার ফোনটা নিতে পারলো না হান্স। অ্যাডি যে এবার রেগে পুরো ফায়ার হয়ে গিয়েছে। অ্যাডির চোখের দিকে তাকিয়ে এবারে হান্সও ভয় পেয়ে যায়। আর ডাইনা তখন হান্সকে বলে যে যাই হোক সে যেন অ্যাডির কাছে ক্ষমা চায়। হান্স তখন অন্য আর কোনো পথ না দেখতে পেয়ে অ্যাডির কাছে ক্ষমা চায় সে অবশেষে। কিন্তু অ্যাডি তখন তাকে সেই ভয়ানক কথাটা বলতে থাকে যে ক্ষমা চাওয়ার সময় পেরিয়ে গিয়েছে, এবার তাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে। এই বলে অ্যাডি তার গাড়ির জানালার কাজটি বন্ধ করে দেয়, আর সে গাড়ির দরজা দিয়ে বের হয়ে পেছনের দিকে গিয়ে কি যেন করতে থাকে, যেটা প্রথমে হান্স এবং তার স্ত্রী ডাইনা কিছুই বুঝতে পারছিল না। আর অন্যদিকে দূর থেকে হান্সের 2 মেয়ে মিলু আর রবিনি এটা দেখে বেশ ভয় পাচ্ছিল। তারপরে হান্স যখন তার মোবাইলটি নেওয়ার জন্য গাড়ির ভেতরে হাত বাড়ায় ঠিক তখনই অ্যাডি তার উপরে সেই ভয়ানক রাসায়নিক কেমিক্যাল স্প্রে করতে থাকে এবং হান্স ওখান থেকে তার ফোন না নিয়েই দৌড়ে তার গাড়ির ভেতরে গিয়ে বসে। আর গাড়িটা যখনই সে দ্রুত স্টার্ট করতে যাবে ঠিক তখনই অ্যাডি তাদের গাড়ির ভেতরে সেই ভয়ানক কেমিক্যাল স্প্রে করতে থাকে। হান্স, তার স্ত্রী ডাইনা এবং তার 2 মেয়ে এদের স্প্রের কারণে গাড়ির ভেতরে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, সেজন্য তারা দ্রুত তাদের গাড়িটি এক জায়গায় দাঁড় করিয়ে গাড়ির বাইরে এসে শ্বাস নিতে থাকে। আর এদিকে হান্সের উপরে স্প্রে করার সময় সেই ভয়ানক কেমিক্যাল অ্যাডির পায়ে লেগে যায়, কিন্তু এদিকে নজর না দিয়ে সে হান্সকে মারার জন্য উঠে পড়ে লেগে যায়। হান্স এবং তার পুরো পরিবার যখন গাড়ি থেকে বাইরে বের হয়ে বাইরে নিঃশ্বাস নিচ্ছিল ঠিক
তখনই তারা দেখতে পায় যে অ্যাডি নামের সেই লোকটা তাদের ধাওয়া করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে। তাই তারা তাড়াহুড়া করে আবার গাড়ির ভেতরে উঠে পড়ে। কিন্তু তাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে তাদের গাড়ির চাকা নরম কাদার ভেতরে ফেসে যায়। হান্স তাদের গাড়িটা কাদা থেকে তোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে চেষ্টা বারবার ব্যাহত হয়। আর এই সুযোগে অ্যাডি তার গাড়ি থেকে নেমে পিপি ইউনিফর্ম গায়ে জড়িয়ে আবার সেই ভয়ানক কেমিক্যাল তৈরি করতে থাকে হান্সকে মারার জন্য। আর হান্স অবশেষে একটুর জন্য অ্যাডির এই ভয়ানক কেমিক্যাল স্প্রে থেকে বেঁচে যায়। তো এবারে হান্সের স্ত্রী বেশ উড়াধুরা ভাবে তাদের গাড়িটি চালাতে থাকে। আর তাড়াহুড়া করে হান্স যখনই পুলিশকে ফোন করতে যাবে ঠিক তখনই তার হাত থেকে ফোনটিও মাটিতে পড়ে যায়। আর অন্যদিকে অ্যাডি তাদের পেছন পেছনে ফুল স্পিডে গাড়িটি ভাগিয়ে তাদেরকে ধাওয়া করতে থাকে। আর এদিকে হান্সের ওয়াইফ তাড়াহুড়া করে তাদের গাড়িটি ড্রাইভ করতে করতে মানুষের বাসস্থানের ভেতরে ঢুকে পড়ে এবং উড়াধুরা ভাবে গাড়িটি চালাতে থাকে। মানে তারা কিছুই বুঝতে পারছিল না যে তারা কোথায় যাবে, কি করবে এবং কার কাছে এই লোকটার থেকে সাহায্য চাইবে। তো তাদের ভাগ্য একটু ভালো ছিল যে ওখান থেকে ওই যাত্রায় কিছুক্ষণের জন্য হলেও অ্যাডির কাছ থেকে বেঁচে গিয়েছিল এবং তারা সরাসরি তখন পুলিশ স্টেশনে চলে যায়। হান্স তখন পুলিশকে তাদের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি খুলে বলে এবং পুলিশ যেন তাদেরকে তাদের বাবার বাড়ি অবধি পৌঁছে দেয় সেজন্য রিকোয়েস্ট করতে থাকে। আর এদিকে অ্যাডি হান্সের সেই ভাঙা ফোনটা হাতে নিয়ে তার ফোনের লকটা খোলার চেষ্টা করতে থাকে এবং কিছুক্ষণ ট্রাই করার পর এই ফোনের লকটাও খুলে যায়। আর তখনই সেই ফোন কলের ডায়ালে গিয়ে দেখতে পায় যে হান্সের সাথে সে সর্বশেষ কল করেছে তার লোকেশন ট্র্যাক করে অ্যাডি পৌঁছে যায় হান্সের পুরনো বাড়িতে, মানে তার বাবার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে অ্যাডি হান্সের মাকে দেখে বলে যে এটা হান্সের বাড়ি কিনা। তো মিস ট্রাডি তখন বলে যে সে হান্সের মা। অ্যাডি তখন বলে যে তার কাছে হান্সের মোবাইল ফোনটি রয়েছে, সেটা সে ফেরত দেওয়ার জন্য এখানে এসেছে। কিন্তু মিস ট্রাডি মানে হান্সের মা সে তো আর জানতো না যে লোকটা আসলে কতটা ভয়ানক। হান্সকে মারার জন্য ফোনের লোকেশন ট্র্যাক করে তাদের থেকে আগে এসে বসে রয়েছে অ্যাডি। তো অ্যাডি তখন তার পায়ের সেই কেমিক্যালের দাগ দেখিয়ে বলে যে এটা তাড়াতাড়ি আমাকে ধুতে হবে। একথা শুনে মিস ট্রাডি তখন তাকে তাদের নিজের ওয়াশরুমটি দেখিয়ে দেয়। আর উপরে গিয়েই অ্যাডি হান্সের বাবা মাকে একটা রুমে বন্দি করে রাখে। আর এদিকে হান্সও এসে পড়েছে পুরো পুলিশ বাহিনীদেরকে নিয়ে নিজেদের সুরক্ষার জন্য। হান্স তখন পুলিশকে বলে যে তাদের এখন চলে যেতে, কারণ হান্সের বাবা মা যেন কিছু বুঝতে না পারে যে তাদের সাথে কি ঘটে গিয়েছে সারাদিন। আর এটাই ছিল হান্সের আরো একটা মহৎ বড় ভুল। মানে অ্যাডি যে তাদের বাসায় ওত পেতে বসে আছে তাদেরকে হত্যা করার জন্য, সেটা তারা মোটেও আন্দাজ করতে পারেনি। হান্স, তার স্ত্রী ডাইনা এবং তাদের দুই মেয়ে যখনই তারা ঘরের ভেতরে ঢোকার জন্য দরজায় নক করে তখন তারা ভেতর থেকে কোনো আওয়াজ শুনতে পায় না, যার কারণে হান্স ঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। আর তখনই ডাইনা প্রথমে সেই লোকটাকে দেখতে পায়, মানে অ্যাডিকে দেখতে পায়, যে কিনা পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে তাদেরকে হত্যা করার জন্য। ডাইনা এটা দেখার সাথে সাথে তাদের মেয়ে দুটোকে একটা রুমের ভেতরে নিয়ে ওই রুমের দরজাটা লক করে দেয়। আর এদিকে অ্যাডি হান্সকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয় আর হান্স এতে অনেকটা আহত হয়ে যায়। আর অ্যাডি কোনো কথা না বলেই তার উপরে সেই কেমিক্যাল স্প্রে করে দেয়। যদিও হান্স এবারেও কোনোভাবে তার থেকে পালিয়ে বাঁচে। হান্স দৌড়ে তখন বাইরে বেরিয়ে আসে আর ঠিক তার পেছন পেছন অ্যাডিও সেই স্প্রে গান নিয়ে আসতে থাকে। হান্স এবার কার কাছে সাহায্য চাইবে? সে পুরো অসহায় হয়ে গিয়েছে। মানে হান্স এবং তার পরিবারের জীবনটা সকাল অবধিও বেশ ভালোই ছিল, কিন্তু একদিনের ভেতরেই তাদের জীবনটা পুরো নরকে পরিণত হয়ে গিয়েছে। যাই হোক, ঠিক তখনই আমরা দেখতে পাই যে ঘরের দোতলা থেকে হান্সের স্ত্রী মিস ডাইনা বলে যে আমরা এখানে আছি। তখন সেও ঘরের দেয়াল বেয়ে জানালা দিয়ে কোনোভাবে সেই রুমে প্রবেশ করে। হান্সের অবস্থা অনেকটা বিগড়ে যায়, তার পুরো শরীরে সেই কেমিক্যালের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। হান্সের মা তখন ওয়াশরুমে গিয়ে তাকে গোসল করিয়ে দিচ্ছিল। আর এদিকে ডাইনা পুলিশকে আবার খবর দেয়। তারপরে পুলিশ এসে অ্যাডিকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু অ্যাডি ততক্ষণে ওখান থেকে গায়েব হয়ে গিয়েছে। কিন্তু ঠিক তখনই অ্যাডি আবার পিপি ইউনিফর্ম পরে হান্সের মেয়ে মিলি এবং রুবিনির কাছে এসে বলে যে তাদের কোনো দোষ নেই, এতে তাদের বাবা মায়ের দোষ আছে, যার জন্য তাদেরকে এর ফল ভোগ করতেই হবে। তো অ্যাডি তাদের দুই বোনকে এইসব বলে ওখান থেকে আবার গায়েব হয়ে যায়, কিন্তু তারা দুই বোন এই কথাটা তাদের নিজের ভেতরেই গোপন রাখে। তো এবার কেটে যায় অনেকটা দিন। হান্স এবং তার পরিবার আবার সাধারণ জীবনযাপন করতে শুরু করে দিয়েছে। একদিন যখন হান্স তার দুই মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে রওনা দেয়, ঠিক তখনই হান্সের পেছনে আবার সেই ভ্যানটাকে দেখা যায়। তো এবারে কি হয়েছিল সেটা আর জানা গেল না। কিছুদিন পরেই আসছে পরবর্তী পার্ট, সেখানে
সেখানে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে সবকিছু, যে এই গল্পটার এন্ড অবধি কি হয়েছিল। হান্স কি এই রহস্যময় ভয়ানক লোকটার থেকে রেহাই পেয়েছিল নাকি পায়নি, এবং তার পরিবারেরই বা কি অবস্থা হয়েছে। আর অ্যাডি নামের সেই ভয়ানক লোকটাই বা কে, কোথা থেকে এসেছে সে কেনই বা এরকম নিরীহ মানুষদের সামান্য কিছু কারণের জন্য এইভাবে নির্মমভাবে হত্যা করছে, আর কেনই বা তার কাছে ক্ষমা চাওয়ার সময় ফুরিয়ে গেলে মানুষকে মরতে হয়। সেটা জানতে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে।